সিদ্ধান্ত, একটা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন এবং সরকার আমরা এখন আসলে স্পষ্ট হই নাই যে এই করিডোর বা সেখানে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টা আসলে কিভাবে থাকবে। তো পুরা হোল প্রজেক্টটাও আসলে পরিষ্কার হওয়া প্রয়োজন, তখন হয়তো আমাদেরও মন্তব্য করতে সহায়তা হবে। সব দিক থেকে বিচার করলে দেখা যাচ্ছে ঈদের পরই হয়তো সেনাপ্রধান নিজের হাতে সব ক্ষমতা নিয়ে দেশে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দেবেন। আর যদি তিনি তা না করেন তবে দেশের সাধারণ মানুষের এটি নিয়ে আন্দোলনে নামা উচিত। কিন্তু এখানে বলে রাখা ভালো, এই মানবিক করিডোর শুধু কি বাংলাদেশকে এফেক্ট করবে? যারা এটি ভাবছেন তারা ভুল ভাবছেন। এই মানবিক করিডোর ভারতকেও বিরাটভাবে এফেক্ট করবে। এমনিতেই মণিপুরে যে গ্রুপগুলো অশান্তি করছে তারা আরো শক্তিশালী হবে, কারণ এই করিডোরের মাধ্যমে তাদের খাবার, অস্ত্র আর যা কিছু লাগে সব তাদের কাছে পৌঁছে দেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে। অনেকে বলবেন আমেরিকা তো ভারতের বন্ধু, ট্রাম্প মোদির ভালো সম্পর্ক, কিন্তু মনে রাখতে হবে আমেরিকা তার নিজের ভালো ছাড়া আর কিছু বোঝে না। বে অফ বেঙ্গলে তাদের প্রচুর ইন্টারেস্ট আছে, খনিজ তেল ছাড়াও আধিপত্য বিস্তারের বিষয়টিও তাদের নজরে আছে। তাই তারা এখন চীনকে ডমিনেট করতে ভারতকে সাহায্য করলে ভারতকে ডমিনেট করতে বাংলাদেশ ও পাকিস্তানকে ব্যবহার করবে। কিন্তু ভারত আমেরিকাকে সেই রাস্তাটা বা সুযোগটা দেবে না, কারণ ভারত 144 কোটির দেশ এবং সব দিক দিয়ে সুসম্পন্ন। তবে আমেরিকা যে বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে তার প্রকৃষ্ট উদাহরণ হল ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে একজন পাকিস্তানিকে। অর্থাৎ জঙ্গি ও ডাকাতরা সারা বিশ্বের সুরক্ষা ব্যবস্থা দেখবে। তাই ভারতকে অনেক ভেবে চিন্তেই পা ফেলতে হবে। এই মুহূর্তে ভারতের বিদেশ নীতি নিয়ে ভাববার সময় এসেছে। ব্যুরো রিপোর্ট,